আমি আর কিছু বললাম না, শুধু এই কথাটা জিজ্ঞাসা করুম, দয়াল খালি বইলা দিবেন যে কোন এক গুরুর কাছে এক ভক্ত এক লোক মুরিদ হইতে গেছে, যে আমারে মুরিদ করেন। কয় তোরে মুরিদ করার যোগ্যতা আমার নাই। কয় তাইলে আমি কি বেমুরিদা থাকুম? কয় না, তুই আমার আগে খেলাফত দিবি, তুই স্বামী পীরের উপযুক্ত। বলা কোয়া শেষ, আর কিছু বলবো না। খুব রাগ উঠছিল, রাগ না অনুরাগ, কারণ আমি রাগ করলে তো সমস্যা আছে। কত মানুষ যে বায়াত অনের লেগে আহে। এই একদিন বউরে কইলাম যে দেখছ কত মানুষ বায়াত হওয়ার লেগে আহে, কিন্তু তুই তো একদিন বায়াত হইতে আলি না। কয় হেরা তো চিনে নাই লাগে। হ্যাঁ আমি তোমার চিনি। হ্যাঁ মানে ও তো পাইয়া গেছে, পাইয়া গেলে আর বায়াত হইব কেন? কিছুতেই বুঝাইতে পারলাম না যে স্বামীর কাছে যদি বায়াত না হয় তাইলে তার পরিপূর্ণ স্বামী ভজন হবে না। সুন্দর সাজি ধন্যবাদ। যা প্রশ্ন ছিল গুরু আমার যা বলছে আলহামদুলিল্লাহ। আমার কোনো কথার মধ্যে কথা নাই, কিন্তু একটা কথা মনে পড়ে, সেটা হইল বিটি গেল তার পেটে বাচ্চা লইয়া 19 মেয়ে ঘরে থুইয়া গেছে কার কাছে? পীরের কাছে। পীরের নাম কি? আবু সালে মুসা জঙ্গি। দুধ কলা খাইছে, চাই দেখে তার পেটে বড় মেয়ে ঢুকে বসে রয়েছে। কমারে তোমারে আল্লাহ একটা মেয়ে দিব, তোমার কোনো ছেলে হইব না। কান্দতে কান্দতে ফিরে যায়, 7 বছরের বাচ্চা। হে কয় কান্দো কে? কয় কান্দি এই কারণে, আমার আর স্বামীর ভাত খাওয়া হইল না, ঘরে 19 মেয়ে আছে, পেটেও আবার মেয়ে। পীরের কাছে গেছিলাম, হে কয়ে দিছে যে এইবার নাকি মেয়ে হইব, আমার তো আর স্বামীতে রাখবো না। কত ফিরে যাও কে? পীরের কাছে আবার ঘুরে যাও। কয় যে কি করুম? কও মেয়ে যখন ছেলে বানাই দিতে পারলে না, তাইলে দুধ কলা খাওয়াও তোমার উচিত হয় নাই। এটা তুমি ফেরত দাও, যেটা খাইছো ওইটা ফেরত দাও। এইটা যখন যে কইছে, কয় তোমার এই কথা, এই তুমি গেলাগা হঠাৎ করে এই কথা তোমার শিখাইলো কেরে? এত বড় কথা। কয় একটা বাচ্চা, ওই বাচ্চা শিখাই দিছে। যে দেখে নিজের ছেলে আব্দুল কাদির, রাগ করে যখন একটা থাপ্পড় মারছে, কয় পেটের দা ছেলে হয়ে গেছে। বাড়িতে যে 19 মেয়ে ওটাও ছেলে হয়ে গেছে ব্যক্তি। আর এক থাপ্পড় দিলে আমার মায়ের শুদ্ধ ছেলে বানাবো। বাগদাদের শহরে কোনো মেয়ের গোষ্ঠী রাখুন না। দয়াল আপনি তো দয়াল, আপনি কে? সালে মুসা জঙ্গি, আর 7 বছরের শিশু হইল শিষ্য। হে তো তখন বড় পীর মুরিদি হয় নাই। বড় পীর আব্দুল কাদের জিলানী তো তখন মুরিদি হয় নাই। তার যৌবন প্রাপ্ত হওয়ার পরে 23 বছর বয়সে সে হইল মুরিদ দিছে। 7 বছর বয়সে মেয়েরে ছেলে বানাই দিছে। এই বাহাদুরিটাও আপনার। আমি কিছুই কম না, দয়ালের তো সব ওই জায়গায় কইছে যে দয়াল সব আপনার, আমার খালি বাতাস টুক। আমার শুধু বাতাস টুক লয়ে বসে রয়েছি। পীরের উপরে তো চড়াও হয়ে কিছু বলাও যায় না, এটা করলে হইলে বেদবি হয়। আমি আর কিছু বললাম না, শুধু এই কথাটা জিজ্ঞাসা করুম, দয়াল খালি বইলা দিবেন যে কোন এক গুরুর কাছে এক ভক্ত এক লোক মুরিদ হইতে গেছে, যে আমারে মুরিদ করেন। কয় তোরে মুরিদ করার যোগ্যতা আমার নাই। কয় তাইলে আমি কি বেমুরিদা থাকুম? কয় না, তুই আমার আগে খেলাফত দিবি, তুই স্বামী পীরের উপযুক্ত। অবশেষ ভক্তের কাছ থেকে খেলাফত লইয়া তারপরে তারে মুরিদ করছে। আমি জানতে চাই ঘটনাটা কি? কি একেবারে বড় পীর আব্দুল কাদের জিলানী কইল যে আমার পিঠে আয়।
একটা গোসা দে। গোসা দিছে ছেলে, একটা দিয়ে দিছে। হ্যাঁ, এখানে তো খুব পীরের বাহাদুরি করলেন। আমি জানতে চাই, এমন একজন পীর ছিল, সে পারে নাই, ভক্ত কয় আমার পীরে যেটা পারে না ওইটা আমি করে দেব। সে তা করে দিছে। আমি জানতে চাই কে, ঘটনাটা কি। কিন্তু বিপদে পড়ে গেছিল, কয় মেয়েরা হইলো প্রেমের ভাণ্ড। আচ্ছা, মেয়েরা হইলো প্রেমের ভাণ্ড, ভক্ত তো এটা বুঝে না, হে হইলো কামুক। আচ্ছা, আচ্ছা আমি যদি বুঝি তা আপনার কাছে এসে কি করুম? নিজের মালা নিজে গলায় দিয়ে বসে থাকুন। আমি যদি বুঝি তাহলে আপনার কাছে এসে আমার কামটা কি? আমি বুঝি না দেখাই তো আপনার কাছে আইছি। সাধক রজ্জবেলি যখন বলছে অজ্ঞানী যায়, জ্ঞানীর কাছে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে। ওই জ্ঞান বিকাশিত যার হয়ে আছে, দেখলেই চিনা যায় তার লক্ষণ। শ্রী গুরু চৈতন্য বিনে কে তোমায় করাবে চেতন। তা আমি বুঝি না দেখাই তো আপনার কাছে আইছি। মেয়ে লোক প্রেমের ভাণ্ড। হ্যাঁ, করিমানা কাম সারে না মদনে, করিমানা কাম সারে না মদনে। প্রেম রসিকা হব কেমনে গুরু, প্রেম রসিকা হব কেমনে। পরিমাণ কাম সারে না মদনে, পরিমাণ কাম সারে না এই দেহেতে মদন রাজা বসাই কাদারি, পরে আদায় লইয়া সে যে তাই হুজুরি। এই দেহেতে মদন রাজা বসাই কাছারি, পরে আদায় লইয়া সে যে তাই হুজুরি। বাবা মদন সে দুষ্ট ভারী, করে সে তো ষোলো নারী, করে সে দুষ্ট ভারী, করে সে মুসল ভারী, মদন সে দুষ্ট ভারী, করে দিলেন মদন সে দুষ্ট ভারী, করে সে তুষদারি, তারে দিলে মুন্সিগিরি ভুবনে। করে সে মুন্সিগিরি ভুবনে, করে সে মুন্সিগিরি ভুবনে। প্রেম রসিকা হব কেমনে আমি, প্রেম রসিকা হব কেমনে। পরিমাণ কাম সারে না মদনে, পরিমাণ কাম সারে না মদনে। রসিকা হব কেমনে আমি, রসিকা হব কেমনে। তোর দিয়ে চোর ধরা ধরি, কি কারখানা 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 কারখানা। আমি যা জিজ্ঞাসা করি তুমি বলো না, চোর দিয়ে চোর ধরা ধরি। আমি যা জিজ্ঞাসা করি তুমি বলো না, চোরেরা চুরি করে সাধুরা পালায় রে। চোরেরা চুরি করে সাধুরা পালায় করে, চোরেরা চুরি করে সাধুরা পালায় ডরে। নিয়ে যায় শূন্য ভরে কোনখানে, নিয়ে যায় শূন্য ধরে কোনখানে, নিয়ে যায় শূন্য ভরে কোনখানে। প্রেম রসিকা হব কেমনে আমি, প্রেম রসিকা হব কেমনে। পরিমাণ কাম সারে না মদনে, পরিমাণ কাম সারে না মদনে। রসিকা হব কেমনে আমি, রসিকা হব কেমনে। বাবা গাজীপুরে বদর শাহ এখনো আছে। সে ছিল একজন আলেম ফাজেল, ফকির গো মাথায় লম্বা চুল। হের কাজ হইল সকালবেলা বাইরিয়া কোন ফকিরের মাথায় চুল আছে কেসি দিয়া নিজে হাতটা কাইতে দিবে। কত পীর ফকিরেরা কত জায়গায় কত অপমান অপদস্থ হয় না, চুল কাইতে দিবে। তো ঘুরতে ঘুরতে এক পাগল গেছে, পাগল হইল জহির পাগল। জহির পাগলা তার কাছে যখন কেসি লিয়ে গেছে, কই সামনে আগাইস না, যেখানে আসাস ওখানেই থাক।
সামনে আসিস না। আহা! কতজনের চুল কাটলাম, সামনে আসলে বাঁচব না। পাগলামি সব জায়গায় চলবো না, পাগলামি তো গোমন নাই, চলার বাড়ি সার। বাড়ি কয়টা দিলেই ঠিক হয়ে যাবে। কাছে যাই বদর, নাম হইল বদর আলী, যে থাপা দেয়া চুলের মোটা ধরছে আর ডাইন হাতে কেসি লইছে কাটবো, সাথে সাথে দুইটা হাত অবশ হয়ে গেছে, পা অবশ হয়ে গেছে, সেখানেই ঠাস হয়ে পড়ে গেছে। হাতে বল নাই। হায় হায়, কি হইলো হঠাৎ করে? তার ভিতর একটা বুঝ আসলো, আমার মস্ত বড় অন্যায় হয়েছে। এই পাগল কোনো সাধারণ পাগল না, হয়তো আমার ভুল হয়ে গেছে। চোখের পানি ছাইরা কাঁদতেছে, পাগল আমার ভুল হয়ে গেছে। ভালো করে কথাও কইতে পারে না, তেরা বাঁকা হয়ে গেছে মুখ, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। হাউমাউ করে যখন কাঁদতেছে, পাগলাই কয় ঠিক আছে, আর কারো চুল কাটবি? না, আর কাটব না। ঠিক আছে, ভালো হয়ে যাবে। বলার সাথে সাথে আবার সে ভালো হয়ে গেছে। পাও জোরে ধরছে, দয়াল আমার আপনি ক্ষমা করছেন কিনা বলেন, আপনার চরণে আমার স্থান দিবেন কিনা বলেন। কয় না, তুই যে পাপী, তোর মতো পাপীরে চরণে স্থান দেওয়া যাবে না, যায় না। এ বাবা, এই কথা বলেন কেন? আমি মাপ পাবো কি করলে, আমার একটু বলে দেন, কি করলে আপনি আমার মাফ করবেন? তুই মাপ চাস? কহে মাপ চাই, আমার দয়া করে আপনি মাফ করে দেন। ঠিক আছে, আমি তোর মাফ করব, তুই মাপ সেদিন পাবি। গোয়ালন্দ পতিতালয় চিনস? কহে নাম শুনছি। কয় পতিতালয় যাবি, পতিতলায় থাকবি, ওইখানে তোর ডিউটি। পতিতালয় যাইয়া বৈশা থাকবি, কেউ দিলে খাবি, না দিলে না খাবি। ডান পাশে কথা হয়, কেউ দিলে খাবি, কেউ না দিলে না খাবি। তোর ডিউটি শুধু গুরুর নাম জপা, আর কোনো কাজ নাই। যেদিন ওই পতিতা পল্লী থেকে কোন এক পতিতা এসে তোর গালের মধ্যে একটা চটকনা মারবে, তখন তুই মনে করবি যে তোর সমস্ত পাপ তাপ গুলি ক্ষমা হয়ে গেছে। গুরুর হুকুম। জীবনে যে ওইদিকে ফিরে আসা নাই, এখন তার পতিতা পল্লীতেই জাহন লাগতেছে। যে এক রাত দুই রাত, এক মাস দুই মাস থাকতে থাকতে এরে মানুষে খোসায়, ও খোসায়, এই বেটা এরে কি করস, আয় এখানে যখন আইসাসি, আয় না, নানান রকমের খোঁচাখুচি মেয়েরা করে। সবাইকে বলে তোমরা তোমার মা লাগো। মা হয়ে সন্তানের উপরে সন্তান দেখি কোনোদিন এ আহ্বান করা যায়? তোমরা সবাই আমার মা, আমি তোমাদের সন্তান। যাইতে 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 6 মাস চলে গেছে। 6 মাস পরে হঠাৎ করে এক রাত্রের পরে সকালবেলা উঠা ওই সর্দার নিজে হে আইসা দইরাই চুলের মোটা দইরা এক থাপ্পড় মারছে, এই গোলামের বউ কাল রাত্রে আসিনি কোন জায়গায়, কার ঘরে কাটাইলি রাত? এ তো কোনো কারাত্রে কোনো ঘরে যায় নাই, কিন্তু থাপ্পড়তে একটা মাইরে বুঝছে। মায়ের কদমে ভক্তি দিয়ে পড়ছে, মারে
আমার বাজান বলছিল যেদিন এখান থেকে কেউ একটা থাপ্পড় মারবে গালে সেদিন আমি মুক্তি পাবো। আজকে তোর মাধ্যমে আমার গুরু আমাকে মুক্তি করলো। মা আমার ভক্তি কবুল কর। চলে গেছে। জয় দয়াল বলে, দয়াল আমাকে যা বলছিলেন আমি ডিউটি করছি। জহির শাহ বলে তোর ডিউটি শেষ, এখন তোর আর এই ডিউটি করুন লাগবো না। তুই এখানে আস্তানা করে বসে থাক, মাথায় বড় বড় চুল রাখ, আর তুই এই তরিকতের জগতের খেলা খেলতে থাক। আমি এখানে চলে যাব। তোর ডিউটি এখন শুধু এই গুরুর দরবারে কর্ম করা। এখন পর্যন্ত সেই বদর আলী থেকে বদর শাহ এখন পর্যন্ত রয়ে গেছে। গুরুর দরবার, গুরুর নাম হলো জহির শাহ, আর মানুষে বদর শাহ হলো জিন্দা। মানুষের জিজ্ঞাসা করি যে গানে যাবো, গান হবে কোন জায়গা, কয় বদর শাহর মাজারে। এলে জিন্দা, তার বলে বদর শাহর মাজার, গান গেয়ে আসছে। দয়াল পতিতা কথাটা বলাতে এত রাগ হয়ে গেলেন দয়াল। আপনারা তো জানেন আপনাদের বাড়ির পাশেই জিটকা শরীফ আল্লাহ বাজান, ঢাকা থেকে এক ভক্ত আসছে বাজানোর জন্য বড় একটা পাঙ্গাস মাছ নিম্ন গেছে ওপার দৌলদিয়া ঘাট। যাইতে যেতে বিকাল হয়ে গেছে, বড় মাছ আর পায় না। আরে এই মাছ নিয়ে তো বীরের সামনে ধরা যাবে না, বড় একটা মাছ নিয়ে মন চাইছে। টাকাওয়ালা লোক, মা আপনি কিন্তু কথা কইতেছেন, একা মানুষ তাও কথা কন না, দেখেন আমি কিন্তু আপনার কথাটা এই পর্যন্ত আসে। বড় মাছ পাবো কখন, কয় রাত ভৈরা জেলেরা মাছ মারে, বেলা উঠার আগে হইলো এই বাজারে না বিক্রি করে, বড় মাছ তখন পাওয়া যায়। তাইলে আর রাত্রে যাবো না, এই জায়গায় থাকুন। বোর্ডিং ভাড়া নিছে, বোর্ডিং ভাড়া নিয়ে রাত্রে তার ওই যে করিমানা কাম সারে না মতনে প্রেম রসিক হবো কেমনে, ভিতরে তো উডিস পুডিস আরম্ভ হয়েছে। বউ রয়েছে ঢাকায়, আমি রয়েছে হেনে পকেট ভরা টাকা। হ্যাঁ, মনের ভিতরে তো নানান রকমের কামড় দিয়ে বসে হয়ে গেছে পতিতালয়। পতিতার একটা গল্লিতে মাত্র ঢুকছে, ঢুইকাই দেখে একজন পুলিশ, সে একটা বন্দুক রাইফেল কান্দে কইরে দাঁড়ায় রইছে গলির মাথায়। কিরে পুলিশ রাইফেল কান্দে করে দাঁড়ায় রইছে, এই গলিতে যাওয়া যাব না। গুইরে আর এক গলি দিয়ে ঢুকছে, দুইকে দেখে ওই গলিতেও ওই পুলিশটা বন্দুক কান্দে করে রাইফেল কান্দে করে খাড়া হইছে। কয়েক গলি ঘুরছে, যে গলিতে যায় সেই গলিতেই পুলিশ। পুলিশ দেখে কয় না, চোরের মন সব সময় পুলিশ পুলিশ, তার ভিতরে ভয় কাজ করে না। রাত ঘোরাঘুরি করে বোর্ডিং এ যে শুয়ে রইছে। ভোরবেলা দেখে যে বড় একটা মাছ পাইছে, পাঙ্গাস মাছ কিনছে, কিনে পদ্মা ফাড়ি দিয়ে আনছে, বেবি ভাড়া করে নিয়ে গেছে জিটকা লোকমান শাহর দরবারে, আল্লাহ বাজানের দরবারে। আরো লোকজন আছে, মাছ কাটবে, কয় না বাজানটা না দেখাইয়া মাছ কাটা যাইব না, এত বড় মাছ আনছি, আল্লাহ বাজানটা না দেখে কি মাছ কাটা যায়? বাজান তো ঘুমাইতেছে, কয় আমি উঠব যে পায়ের মধ্যে টিপে, বাজান ও বাজান আমি কত বড় মাছ আনছি বাজান, একটু উঠেন না, মাছটার এক নজর দেখবেন না। আল্লাহ বাজান কয় সর, আমার একটু ঘুমাইতে দে, আমি সারা রাত ঘুমাইনি।
কয় কি সারা রাত ঘুমান নাই? কেন ঘুমান নাই? আল্লাহ বাজার কয় সারা রাত পুলিশের ডিউটি করতে করতেই চলে গেছে। পুলিশের ডিউটি করতে করতে সারাটা রাত চলে গেছে, আমি একটু ঘুমাইতে পারিনি, আমার ঘুমাইতে দে। বক্তব্য বাজান, আপনি কখনো পুলিশের চাকরি করছেন? পুলিশের ডিউটি করলেন কেমনে? বাবা কোন কোন সময় ভক্তের জন্য পুলিশ হইয়াও ডিউটি করতে হয়। তাহলে কি গত রাত্রে আপনি পুলিশ ছিলেন? কয় বাবা কি করব, তুই যখন আমার নাম লইয়া মাছ কিনতে যাইয়া পতিতালয় ঢুকোস তখন পুলিশ হইয়া তোকে উদ্ধার করি, তাছাড়া আর আমার উপায় কি ছিল? দয়াল, পতিতালয় অলি আল্লাহদের বিচরণ, খালি কামুকের বিচরণ। পতিতালয় যে অলি আল্লাহ হয়ে গেছে অনেক দৃষ্টান্ত আছে। মনসুর হাল্লাদ যখন মুরিদ হইতে গেছে তখন জুনায়েদ বুগদাদি পতিতা পল্লীতে পতিতালয়ে তখন সে জুতা শিলের মুসির কাজ করতেছিল। লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়? লালন সাইজি বিনয় করে সিরাজ সাইজির স্বামী মারিলে নালিশ করি কোন জায়গায়? হায় হায় স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি? স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি? স্বামী মোর প্রাণপতি কি দিয়া রাখবো রতি? কেমনে হব সতী জননে? কেমনে হব সতী জননে? কেমনে হব সতী জননে? রসিকা হব কেমনে আমি, প্রেম রসিকা হব কেমনে? করিমানা কামসারে না মদনে, করিমানা কামসারে না মদনে, রসিকা হব কেমনে আমি, রসিকা হব কেমনে? পরিমানা কামসারে না মদনে, করিমানা কামসারে না মদনে, পরিমানা কামসারে না মদনে। রসিকা হব কেমনে আমি, প্রেম রসিকা হব কেমনে আমি, প্রেম রসিকা হব কেমনে? এই সুরত দুজখে যাবে, এই সুরত দুজখে যাবে, যে বলবে সে গুনাহগার। কি সুরত বানাইলো খোদা, রূপ মিশায়ে আপনা। কি সুরত বানাইলো খোদা। এই সুরত দুজখে যাবে, এই সুরত দুজখে যাবে, এই সুরত দুজখে যাবে, যে বলবে সে গুনাহ
সুরতের মাঝে তুমি আছো তোমার কাছে মানব রক্তের মাঝে তুমি আছো তোমার কাছে বানাইলে না বনলে নি বানাইলে না নিজে বানাইলে না বনলে নিজে লীলা বুঝা হলো ভাই কিছু বানাইলে রূপী সাহায্য পোরা কিছু বানাইলে রূপী সাহায্য পোরা কিছু বানাইলে মানব দেহেতে খোদা বাবারে দম থাকতে না হয় রে জুদা বাবারে দম থাকতে না হয় রে জুদা কে বা আদম কে বা খোদা কে বায়াদম কে বাখোদা কে বা আদম কে বা খোদা কে বা করে কার বিচার কিশোর বানাইলো খোদা রূপী সাহায্য পোরা কিশোর বানাইলো খোদা রূপী সাহায্য পোরা কিশোর বানাইলো খোদা দেখলাম এই দুনিয়া ঘুরে বাবারে তুই সুরতে মিল না পড়ে দেখলাম এই তুই সুরতে মিল না পড়ে লক্ষ কোটি আকার ধরে লক্ষ কোটি আকার ধরে লক্ষ কোটি আকার ধরে সাজিলেন সাই নিরাকার কিশোর বানাইলো খোদা রূপী সাহায্য পোরার কিশোর বানাইলো খোদা রূপী সাহায্য পোরার কিশোর বানাইলো খোদা যে মজেছে রূপের শানে বাবারে কালির লেখা আর কি মানে যে ডুবেছে রূপসারে কালির লেখা আর কি মানে জালালউদ্দিন এই জীবনে জালালউদ্দিন এই জীবনে জালালউদ্দিন এই জীবনে সার ভেবেছে একাকার কিশোর বানাইলো খোদা সাহায্য পোরার কিশোর বানাইলো খোদা সাহায্য পোরার কিশোর বানাইলো খোদা এই সুরত চোখে যাবে এই সুরত যোগে যাবে এই সুরত চোখে যাবে যে বলবে সে গুনাহগার কিশোর বানাইলো খোদা সাহায্য পোরার কিশোর বানাইলো খোদা সাহায্য পোরার কিশোর বানাইলো খোদা রূপী সাহায্য পোরার কিশোর বানাইলো খোদা একেবারে শেষ সময়ে এসে একটা প্রশ্ন করছে ভক্ত গুরুরে খেলাফত দিয়া তারপর হইল মুড়ি দইছে আবার লগে লগে খেলাফতিও
নিচে। কি জটিল প্রশ্ন কোন। আচ্ছা এটা এখন এই কেমন পেস লাগাই না কথা আমার জীবনে তো শুনি নাই। আচ্ছা এক বয়াতি আর এক বয়াতিরে জিগাইছিল 360 জন নবীর নাম কো। আচ্ছা হ্যাঁ এটা কি করবো বিপদে ভরে 5-7 জনের নাম কইয়া পুরা গ্রামের মানুষের নাম কোয়া ধরছে। তো আমার আজকে ওই অবস্থাই হইব। চিন্তা করেন গুরুর কাছে গেছে, এক গুরুর কাছে গেছে, যে খেলাফত প্রাপ্ত না সে গুরু হয় কি করিয়া? পেশগুলি দেখেন। এখন হ্যাঁ কইতেছে তোমারে আমি মুরিদ করতে পারি যদি আমারে খেলাফত দাও। যে খেলাফত প্রাপ্ত হ্যাঁ রে আবার খেলাফত দিতে হইব কেন? আর যে খেলাফত দিতে পারে হ্যাঁ আবার বায়াত হইব কেন? বাবা রে বাবা, আপনারা কে শিখাইছে? আমি ধারণা করতেছি একদিন আমি এর ছেলে ওই শুভরে জিজ্ঞেস করছিলাম বাবা কি করবা? কয় মামা আমি গান গাবি। তো ও হইলো ওই যে মাস্টার্সে কি ওটার কি কয় অনার্স করতেছে। হ্যাঁ তো আমার ও খুব জ্ঞান রাখে, এটা হের জ্ঞানে হয় নাই। আমার মনে হয় এই শুভ হয়ে গেছে। দেখেন এই 4টা তরিকা বড়। গানের প্যান্ডেলে আশেপাশে দোকান থাকলে এত সুবিধা হয়। এই 4টা তরিকা প্রধান: কাদরিয়া, চিশতিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দেদিয়া। এই মুজাদ্দেদিয়া তরিকার যে প্রচলন করলো তার নাম হইল আল ফেসানি। এই জন্য বলা হয় মুজাদ্দেদ আল ফেসানি। এই মুজাদ্দেদ আল ফেসানির একটা ছেলে নাম তার আবুল উলাই। আবুল উলাই, এই আবুল উলাইকে মুজাদ্দেদিয়া তরিকার খেলাফত মুজাদ্দেদ আল ফেসানি দিয়া পর্দা নিলেন। কিন্তু পর্দা নেওয়ার আগে বললেন বাবা কামলিয়াতে আমি তোমাকে পরিপূর্ণ করতে পারলাম না, এই জন্য তোমাকে আমি নির্দেশ দিলাম আজমিনের মধ্যে মস্ত বড় একজন বুজুর্গান আছে, নাম তার খাজা মঈনুদ্দিন চিশতি, যিনি চিশতিয়া তরিকার প্রবর্তক। আমার নির্দেশ রইল তুমি তার কাছে গিয়া বায়াত হইয়া কামলিয়াতে পূর্ণ হইবা। তো এদিক দিয়া মুজাদ্দেদ আল ফেসানি পর্দা নিছে, আর ওদিক দিয়া খাজা বাবার দরবারে গেছে একটু পরে। গিয়া শুনে আজ থেকে 15 দিন আগে খাজা বাবাও পর্দা নিছে। এখন বাবাই কইয়া দিছে যে তার হাতে হাত দিয়া বায়াত হইয়া কামলিয়াতে পরিপূর্ণ হতে হবে, ইহা ছাড়া কোনো উপায় নাই। তো তিনি কি করলেন, একাধারে 3 দিন পর্যন্ত খাজা বাবার দরবারের উপরে গিয়া শুয়া রইল, খালি 2 চোখের পানি ফালাইয়া। হে মঈনুদ্দিন, আমার বাবাই তো আপনার কাছে আমারে পাঠাইছে। খাজা বাবাই কি করলো, রজা মোবারকের উপরে উঠা বসলো। তখন বলছিল দেখো আমি যখন পর্দা নিলাম তখন থেকেই আমার যে খেলাফতের পাওয়ার সেটা আমার থেকে শেষ হয়ে গেছে।
কিন্তু তুমি যখন আমাকে আমার কাছে বায়াত হওয়ার জন্য আসছো, এখন বায়াতের অধিকার তো আমার নাই, যেহেতু আমি পর্দা নিয়ে নিছি, কিন্তু আমি সশরীরে জীবিত হয়েছি। এখন তুমি যদি আমাকে খেলাফতি দিয়া তারপরে বায়াত হইতে পারো তাইলে তুমি হও। তখন এই আবুল ওলাই খাজা বাবাকে খেলাফতি দিয়া তার থেকে বায়াত হইয়া আবার খেলাফতি নিয়া একটা তরিকার সৃষ্টি করলো, যেই তরিকাটার নাম হইল মুজাদ্দেদিয়া চিশতিয়া। চিশতিয়া মুজাদ্দেদিয়া তরিকা, মনে রাখবেন, চিশতিয়া মুজাদ্দেদিয়া তরিকা। যেহেতু খাজা বাবায় খেলাফত দিছে, এই জন্য চিশতিয়াটা আগে, মুজাদ্দেদিয়াটা পরে। চিশতিয়া মুজাদ্দেদিয়া তরিকা, এই দুই তরিকা মিল্লা একটা তরিকা। বাংলাদেশে ওই তরিকাটা আছে, এই নবাব, এটারে কি কয়, সদরঘাট নবাব বাড়ি, এখানে গেলে তাদের একটা পাবেন, খানকা শরীফ। তো যাক, বলা কোয়া শেষ, আর কিছু বলবো না। খুব রাগ উঠছিল, রাগ না অনুরাগ, কারণ আমি রাগ করলে তো সমস্যা আছে। হ্যাঁ, জল্লাপুরে ছাই হয়ে যাবে না ওটা। কত মানুষ যে বায়াত লেগে আহে। এই একদিন বউরে কইলাম যে দেখছ কত মানুষ বায়াত লেগে আহে, কিন্তু তুই তো একদিন বায়াত হইতে আলি না। কয় হেরা তো চিনে নাই লাগে। হ্যাঁ, আমি তোমার চিনি। হ্যাঁ, মানে ও তো পাইয়া গেছে, পাইয়া গেলে আর বায়াত হইব কেন? কিছুতেই বুঝাইতে পারলাম না যে স্বামীর কাছে যদি বায়াত না হয় তাইলে তার পরিপূর্ণ স্বামী ভজন হবে না। সুন্দর সাজিয়া সুন্দর খুঁজিয়া যৌবনের কর সুন্দর স্বামীরও করণ। শিশুকালে নিকা বসে কেবলমাত্র রঙ্গরসে, যৌবনকালে সাদি বসে পাইতে রমন, বুড়ি যাইয়া নিকা বসে মরণেরও হাই হুতাশে, কোন দিন যেন সময় এসে সমন এসে করিবে বন্ধন। লাগবে না তোর হলদি কোটা, বাদ দে কলেমার গোটা, আত্মায় আলিঙ্গন, কি আছে না? হ্যাঁ, ওয়াজের সে কয় বারে বারে, আব্দুর রহিম কই তোমার সানাজারটা সুনজরে রেখো সর্বক্ষণ। আব্দুর রহিম কয় ভাবিয়া শোনো শোনো প্রাণপ্রিয়া, মোহরানা দাওবান দিয়া তোমার দুই চরণ। বুঝলেন নি? এইটা বুঝাইতে পারলাম না। ঘরে বাইরে দুইজনে মিল্লা যারা ফকিরি করে, হ্যাগমতো সুখী এই জগতেও নাই, ওই জগতেও নাই। মনে রাখবেন, হ্যাঁ, এখানেও নাই আর ওখানেও থাকবে না। ঘরে বাইরে ফকিরির বিরাট মজা। হ্যাঁ, এই কথাটা বলার কারণ হইল, এই যে অনেক ক্যামেরা মিডিয়ার লোকজন আছে, এরা যদি এটা একটু প্রচার করে দেয়, তাইলে যেই সমস্ত পুরুষেরা ফকিরি করে, আর ফকিরি করতে গেলে ঘরের মাইয়া লোক টান্দা ধরে, এগুলি যেন একটু ভাব হয়। বুঝলেন? এই জন্য বলা কোয়া শেষ, একটা গান গাইয়া বয়ে পড়ি।